আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটি সম্পর্কে জানব। ডান পাশে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এটি রূপান্তর করব সেটি লিখে রেখেছি এবং বাম পাশে আমরা আগের অধ্যায়গুলোতে যেভাবে ম্যাথ করতাম সেভাবে ম্যাথ করব। তাহলে প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ ধরে ধরে ম্যাথ করব এবং তারপরে কীভাবে পরীক্ষায় এক লাইনে লেখা যায় সেটি সম্পর্কে জানব। তাহলে চলো প্রথমে আমরা ধীরে ধীরে করা শুরু করে ফেলি। এখানে প্রথম স্টেপে কি বলা আছে দেখো, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে প্রথমে আমরা দেখে ফেলি কোনটির কি নাম। এই যে উপরে যেটি আছে 2, এটির নাম লব। নিচে যেটি থাকে তাকে আমরা কি বলি বলো তো, হর। এবং এই যে 1 দেখতে পাচ্ছি, এই 1কে বলি আমরা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ এই দুইটি মিলেই আমাদের মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে প্রথমে আমরা কি বললাম, হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এখানে হর 3 এবং পূর্ণ সংখ্যা 1, তাহলে 3কে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে চলো 3 গুণ 1 সমান 3 গুণ করে ফেললাম আমরা। তাহলে 1 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপে কি বলছি, গুণফল লবের সাথে যোগ করতে হবে। এখানে গুণফল কত বলো তো, 3 পেলাম আমরা। তাহলে 3কে লব 2 এর সাথে যোগ করতে হবে। তাহলে 3 যোগ 2 সমান 5। যোগফল লবে বসাই। তাহলে এখন আমরা উত্তরের দিকে চলে যাই। আমরা লবে 5 বসালাম যোগফল, যেহেতু এখানে আমরা যোগফল 5 পেলাম। তারপরে কি বলছি, হর একই থাকবে। তাহলে হর একই থাকবে, হর কত ছিল বলো তো 3। তাহলে আমরা 3 লিখে ফেলি, 3। এই যে আমাদের হয়ে গেল। খুব সহজ না? দেখো, এটি অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ বলো তো এটি? কেন? কারণ 5 লব এবং 3 হর। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবে লব বড় হরের থেকে, আর লব যদি হরের থেকে বড় হয় তখন আমরা তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে মিশ্র ভগ্নাংশকে খুব সহজে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারবো মাত্র এই 4টি স্টেপ ফলো করেই। এখন পরীক্ষার হলে তোমরা এক লাইনে কীভাবে লিখতে পারবে বলো তো? এটি এক লাইনে লেখার জন্য প্রথমে তোমরা একটা দাগ দিবে এভাবে সমান সমান, তারপরে এই যে একটা স্ট্রেট লাইন এরকম একটা দাগ টানবে। নিচে 3 থাকবে যেটা হর, সেটি বসিয়ে দিবে। কেন বলো তো? কারণ আমাদের হর একই থাকবে। এই যে দেখো, হর একই থাকবে, হরের কোনো পরিবর্তন হবে না। এটা তোমরা মাথায় রাখবে খুব ভালোভাবে যে যখন আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তখন হর যেটি থাকবে এটি কখনো পরিবর্তন হবে না। হর প্রশ্নে যেটি দেওয়া থাকবে সেটি আমাদের উত্তরে বসে যাবে। সেহেতু আমরা হরের কোনো পরিবর্তন না করে হরের জায়গায় 3 বসিয়ে ফেললাম, যেহেতু আমাদের প্রশ্নে 3 আছে। তারপরে আমাদের 2 নম্বর স্টেপে কী ছিল বলো তো? গুণফল লবের সাথে যোগ করতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা গুণ করেছিলাম 3-এর সাথে পূর্ণ সংখ্যার। তাহলে এখানে প্রথমে তোমরা 3 বসিয়ে দিবে হর, তারপর গুণ। গুণ কত করবে বলো তো? পূর্ণ সংখ্যাটা বসাবে এখানে। তারপর যোগ করেছিলাম না আমরা, তাহলে এখানে যোগ দিবে এবং তারপর আমাদের লবে যেটি আছে সেটি বসিয়ে দিবে 2। তাহলে এখানে কত আসে উত্তর দেখো তো? এখানেও 5/3ই আসে। তাহলে তোমাদের এটি আরও যদি আমি সহজ করে লিখে ফেলি, তাহলে দেখো নিচে হর যেটি থাকবে সেটি তোমরা বসিয়ে ফেলবে। তারপর এখানে প্রথমে তোমরা হর বসাবে, তারপর হরের সাথে গুণ করবে পূর্ণ সংখ্যা সব সময়। তাহলে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করবে এবং যোগ করার পর আমাদের লবে যেটি থাকবে সেটি বসে যাবে। তারপর মেন উপরে যে উত্তরটা পাবা সেটা লবে বসাই দেবে এবং নিচে হর তো সেমই থাকছে। চলো আমরা আরও কয়েকটি উদাহরণ করি। 3 পূর্ণ 3-এর 5। তাহলে আমরা যদি একবারে লেখার চেষ্টা করি এটি, তাহলে কি হবে বলো তো? একবারে লেখার চেষ্টা করি প্রথমেই, দেখি পারি কি না। এখানে আমাদের হরের কি কোনো চেঞ্জ হবে বলো তো? না, হরের কোনো চেঞ্জ হবে না। তাহলে 5 এখানে বসে গেল। তারপর কি করতে হবে? এই যে দেখো, হর বসাতে হবে। তাহলে হর এখানে কত? 5। তাহলে 5। তারপর গুণ করতে হবে, এই যে গুণ বসালাম আমরা, গুণ। গুণ কত বসাবো বলো তো? এই যে পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যা আছে 3, তাহলে 3 বসে গেল। তারপর এই যে যোগ চিহ্ন,
তাহলে যোগ চিহ্ন বসিয়ে দিলাম। যোগ চিহ্ন বসানোর পর কত বসাবো আমরা? এই যে লব যেটি আমাদের এখানে 3, তাহলে যোগ 3। আর কি কিছু করতে হবে? না, করতে হবে না। তাহলে এখন উত্তর আমরা বলে ফেলি। নিচে 5, 5ই থেকে গেল। উপরে দেখো 3 5 15, সাথে 3 যদি যোগ হয় তাহলে 18। তাহলে এটার উত্তর কত হবে? 18/5। তাহলে এখন যদি আমরা আগের মতো স্টেপ বাই স্টেপ করতে চেতাম তাহলে কি হতো বলো তো? চলো তাহলে সেটাও আমরা করে দেখি যে উত্তর মেলে কি না। প্রথমেই হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হবে, তাহলে 3 গুণ 5 সমান 15। তারপর গুণফলের সাথে লব যোগ করতে হবে, তাহলে 15 যোগ 3 সমান 18। এবং যখন আমরা উত্তর লিখব তখন হর অপরিবর্তিত থাকবে, তাহলে হরের জায়গায় 5 বসে গেল এবং আমরা এখানে যে উত্তর পেলাম যোগফল সেটি লবে বসে যাবে 18। তাহলে এই যে 18/5, এই যে 18/5 মিলে গেছে, তার মানে আমাদের উত্তর হয়েছে। চলো আমরা আরও একটি উদাহরণ দেখি। এখানে কি আছে বলো তো? 2 পূর্ণ 7-এর 10। তাহলে চলো এটিও করে ফেলি আমরা এক লাইনে। নিচে হরে কি কোনো পরিবর্তন হবে? হবে না, তাহলে 10 বসে গেল। তারপরে স্টেপ কি বলো তো? হর বসিয়ে দিব এবং একটা গুণ চিহ্ন দিব। তারপর এই যে পূর্ণ সংখ্যা আছে এটি চলে আসবে এখানে, তাহলে 2। এরপর যোগ চিহ্ন বসাতে হবে এবং যোগের পর এই যে লবে থাকবে তাকে এনে দেব এখানে, তাহলে 7। তাহলে চলো এখন আমরা উত্তর বসিয়ে ফেলি। 10 10ই বসে গেল। উপরে 10 গুণ 2 সমান 20 আর যোগ 7 সমান 27। তাহলে আমাদের 3 নম্বর উদাহরণের উত্তর হবে 27/10। তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ থাকবে। তোমাদের 49 পৃষ্ঠার এই 5টি ম্যাথ তোমরা করে ফেলবে, খুবই সহজ। পরবর্তী ক্লাসে আমরা দেখব অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে কিভাবে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।